আল্লাহ 6 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আপনি কি দেখেন নাই আপনার রব কিরূপ আচরণ করেছে আদ জাতির সাথে? আল্লাহ রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন। আবার এখন যদি আমরা মনে করি যে কোরআন তো আমাদেরও জন্য, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি বা আপনারা কি দেখেন নাই যে আল্লাহ আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছেন? তাহলে বলুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পূর্বে আদ জাতি বিদায় নিয়েছে। আল্লাহ রাসূলের অনেক পূর্বে আদ জাতি বিদায় নিয়েছে। আদকে, আদ হলো হযরত নূহ আলাইহিস সালামের 4 ছেলে। নূহ আলাইহিস সালামকে কি বলা হয়? দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালাম থেকে দুনিয়ার একটা ইতিহাস, আবার দ্বিতীয় আর একটা ইতিহাস শুরু হয়েছে। তো নূহ নবীর কয় ছেলে? 4 ছেলে, হাম, শাম, ইয়াফেস, কেনান। কেনান তো অবাধ্য ছিল, সে ও যে বন্যাতে ডুবেই মারা গেছে। থাকলো কে কে? হাম, শাম, ইয়াফেস। আমাদের হাম আর ইয়াফেসের আলোচনা আজকে নয়, আমাদের আলোচনা শাম। নূহ নবীর 4 ছেলের এক ছেলের নাম কি? শাম। শামের ছেলে হলো ইরাম। শামের ছেলের নাম কি? ইরাম। ইরামের ছেলের নাম হলো আউজ। আউজের ছেলের নাম হলো আদ। আদের 2 ছেলে, একটা নাম হলো সাদিদ আর একটা নাম হলো সাদ্দাদ। সাদ্দাদের ঘটনা শোনেন নাই? সাদ্দাদের কাহিনী তো হুজুররা বলে, কিন্তু আমরা সরাসরি কোরআন হাদিসে সেভাবে না পাওয়ার কারণে এটা মূলত সাদিদ, সাদ্দাদ তার আছে, কিন্তু যত ঘটনা শোনেন এগুলো অনেক কিছু বাইবেল থেকে বা পুরাতন কিতাব থেকে নিয়ে আসা। কিন্তু এই আদেরই 2 ছেলে, সাদিদ আর সাদ্দাদ। তার মানে এটা হলো একেবারে পুরাতন এক ইতিহাস। ওই সময় তো আমার রাসূল ছিলেন না, আমরাও ছিলাম না। বোঝা গেল আল্লাহ যেটা বলেন যে আপনি কি দেখেন নাই, তার মানে তাদের দৃষ্টান্ত দুনিয়াতে আছে। তাদের দৃষ্টান্ত কি আছে? দুনিয়ার মধ্যে কোথাও না কোথাও খুঁজলে কি পাওয়া যাবে। আল্লাহ তাই বলছেন, আপনি কি দেখেন নাই আপনার রব কিরূপ আচরণ করেছেন আদ জাতির সাথে? এবং তাদের তিনি বর্ণনা দিচ্ছেন, ইরমা যাতিল ইমাদ। তারা ছিল কি? সুউচ্চ স্তম্ভের অধিকারী, এবং তারা ইরাম নগরীর মালিক। কে বলছেন? একটা নগরীর নামও ছিল ইরাম। আর আমরা একটু আগে জেনে আসলাম যে নূহ নবীর এক ছেলের নামই ছিল কি? নূহ নবীর একটা ছেলের নামই ছিল কি? ইরাম। কিতাবে, তাফসিরে এবং হাদিসের কিতাবগুলোতে 2টা আদের কথা পাওয়া যায়। আমরা কথায় কথায় বলি না যে আদি জাতি, আদিবাসী, আদি লোক, এর মানে কি পুরাতন বোঝায় না? আদ থেকে কিন্তু আদি শব্দটা এসেছে। এই যে একজন আদ বলে একজন ব্যক্তি ছিল, আদিকালে আদ ছিল, এই আদ থেকে আদি শব্দটির উৎপত্তি হয়েছে। তো ইতিহাসে 2টা আদের উল্লেখ পাওয়া যায়, একটা আদে উলা আর একটা আদে উখরা। আদে উলা হলো এই যে ইরম যাতিল ইমাদ। এদের অবস্থান ছিল বর্তমান মক্কা থেকে ইয়েমেন। মক্কা থেকে ইয়েমেন, ইয়েমেনের একটা বিশাল এরিয়া এবং মক্কার একটা বিশাল এরিয়া। বেশিরভাগ এরিয়াটা মক্কার মধ্যে, সৌদি আরবের মধ্যে। এবং এই এলাকাটা বলা হচ্ছে যে বাংলাদেশের 10টা বাংলাদেশের সমান, 10 বাংলাদেশের সমান। এই জায়গাতে ছিল ইরমা যাতিল ইমাদ, সুউচ্চ
স্তম্ভের অধিকারী ইরাম গোত্রের এলাকা, একটা বিশাল এলাকা। আল্লাহ বলছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তারা কি করেছিল, মানে এমন কিছু জিনিস তৈরি করেছিল যার সমতুল্য কোনো কিছু কোনো দেশে সৃষ্টি হয়নি। একটা পেলাম যে তারা সুউচ্চ স্তম্ভ বানিয়েছিল, সুউচ্চ স্তম্ভের অধিকারী তারা ছিল। আর একটা বলা হলো যে তাদের ইমারত এমন ছিল যেটা কোনো কালে কোনো যুগে কোনো দেশে কেউ কখনো সৃষ্টি করতে পারেনি। এই কারণে তারা কি করত, অহংকার করত, তারা গর্ব করত। তাদের কাছে রব্বুল আলামিন পাঠালেন হুদ আলাইহিস সালামকে। হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন এবং এই কথাটাই বলছিলেন যে আচ্ছা, তোমরা যে কোনো জায়গায় কেন ইমারত বানাও, এত উঁচু উঁচু স্তম্ভ কেন বানাও, এত বড় বড় মিনার কেন বানাও, এত বড় বড় স্মৃতিস্তম্ভ কেন করো, যার কোনো প্রয়োজন নাই। তার মানে অযথা ইমারত বানানো, বিল্ডিং বানানো, ঘর বানানো, স্মৃতিস্তম্ভ বানানো, এগুলা তৈরি হয়েছে ওই জাতির কাছে, আদে উলা। তাদেরকে যখন হুদ আলাইহিস সালাম বললো যে এগুলো যত্রতত্র তোমরা কেন করছো, তারা হুদ আলাইহিস সালামের কোনো কথাবার্তা শুনল না। তাকে কি করলো, অবজ্ঞা করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো, তার কথা শুনলো না। তাদের যেহেতু প্রচণ্ড শক্তি ছিল এবং তাদের দেহ কাঠামো অনেক বড় বড় ছিল, এর প্রমাণ বলা হচ্ছে 1990 সালে সৌদি বাদশাহ ওই এলাকাটা, এই যে বললাম সৌদি আরব থেকে ইয়েমেনের মাঝে, ওই এলাকাটার বৈশিষ্ট্যই আলাদা। বৈশিষ্ট্য আলাদা বলতে বলা হচ্ছে যে ওখানকার বালিগুলো লাল রঙের, অথচ ওই এলাকার বাইরে ওরকম বালি আর দেখা যায় না। আশেপাশে আরব সাগর, লোহিত সাগর, ওখানকার বালি ওরকম না, এটা আলাদাই বালি। এখান থেকে বোঝা যায় রব্বুল আলামিন স্পেশালভাবে ওই বালিটা ওখানে নিয়ে এসেছিলেন। কেন নিয়ে এসেছিলেন? আসলে ওদেরকে ধ্বংস করার জন্য। যখন হুদ আলাইহিস সালামের কোনো কথাই তারা শুনল না, হুদ আলাইহিস সালামের সাথে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো, আর নিজেদের অহংকার গৌরব নিয়ে তারা খুব বেশি গর্বিত মনে করতে থাকলো। তারা নিজেদের ইমারত নিয়ে খুব গর্ব করলো, তাদের নিজেদের দেহ নিয়ে খুব গর্ব করলো। তাদের দেহ কত বড় ছিল, 1990 সালে যখন ওই এলাকাটা সৌদি বাদশাহ তত্ত্বাবধানে খনন করার চেষ্টা করা হয়েছিল, যে এই এলাকাতে তারা ছিল, সে বিল্ডিংটা এখন দেখা যায় না, কিন্তু আল্লাহর কথা তো মিথ্যা না। তারা যখন খনন করলো, বলা হচ্ছে তারা কিছু পেল। একটা মিনার পেয়েছিল, সেটা হলো 600 হাত লম্বা এবং এত কঠিন, এত মজবুত, ওটাকে ভেঙে তোলা সম্ভব হয়নি। তার মানে তারা কত মজবুত ইমারত নির্মাণ করেছিল। আর লাস্ট যেটা পাওয়া গেছে, বলা হচ্ছে 12 হাত লম্বা। কত হাত? 12 হাত লম্বা। মাথাটা বলছে, মাথাটা আমাদের মতো মানুষের শরীরের সমান। মাথাটা আমাদের বর্তমান সময়ের একটা মানুষের সমান। এত বড় মাথা, এত বড় বডি। তারা এগুলো নিয়ে অহংকার করেছিল। হুদের কথা যখন শুনল না, আল্লাহ গজব দিয়েছিল। কি গজব দিয়েছিল? 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন এই বালিঝড়। এই বালিটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যে বালি এখনো দেখা যায় না। ওই বালির তলে তাদেরকে একবার পুঁতে মেরে ফেলে দেওয়া হয়েছে। ইমারতকেও, যে ইমারত নিয়ে গর্ব করেছে, এত বড় বড় উঁচু অট্টালিকা বানিয়েছি, আমরা মনে হয় আর ধ্বংস হব না,
অট্টালিকা সহ তাদেরকে মাটির তলে পুঁতে দেওয়া হয়েছে। এবং তাফসীরকারগণ বলছেন যে তাদেরকে বাতাস বালি উড়াইতে তো বাতাস আসে, বাতাসে তাদেরকে উড়ায় খানিক ওপরে নিত, তারপর ধান করে নিচে ফেলে না, আছড়াইতো আর কি। প্রত্যেকে আছে হত্যা করা হয়েছে এবং তাদেরকে সলিল সমাধি বলে পানির তলে ডুবলে এই বালি সমাধি করা হয়েছে। এইভাবে রব্বুল আলামিন আদ জাতির কথা বলছেন। এবং এখানে একটা গবেষণার ইঙ্গিত আল্লাহ দিয়ে দিলেন যে তোমরা কি দেখো নাই, তার মানে তোমরা দেখে নাও, তোমরা খুঁজে নাও। এবং মক্কার লোকের, আরবের লোকেরা সে সময় এই আদ জাতির গল্প করত। এবং এটা যে এখন পর্যন্ত বিরাজিত, আমরা আদি শব্দটা যে এখনো মুখে মুখে বলছি, সাদ্দাদের নাম যে এখনো বলছি, তার মানে কি এটা আল্লাহ চালু রেখেছেন যে যতই গর্ব করো, অহংকার করো, আমরা সাদ্দাদের কথা যতটুকু জানি যে সে জান্নাতেই বানায় ফেলবে, তার হিসাবে একটা কি বানায় দাও। কিন্তু অনেক দূরে, তার বাড়ি থেকে সেটা ছিল অনেকখানি দূরে, সে জায়গায় সে পৌঁছাতে পারেনি। বলা হচ্ছে যে এক রাত একদিনের দূরত্ব থাকতে কি ঘটে গেছে, আপনার তার মৃত্যু ঘটে গেছে, সে সেখানে পৌঁছাতে পারেনি। এইভাবে রব্বুল আলামিন আদ জাতিকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন।